আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে কিন্তু দোকানের মতো একদম রসালো মিষ্টি কিভাবে তৈরি করবেন সেই সহজ সিম্পল রেসিপি। হঠাৎ করে দেখা যায় মাঝে মধ্যে কিন্তু মিষ্টি খেতে মন চায়, চাইলেও কিন্তু দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না। আপনি চাইলে কিন্তু মাত্র 10 মিনিটে আপনি চটজলদি মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন, সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আর বিভিন্ন অকেশনেতে চাইলেও কিন্তু আপনি ঝটপট করে এই মজার মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন, একদম পারফেক্ট দোকানের মতোই হবে। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি, আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এই মিষ্টিটা একটু রসগোল্লার মতো রসালো হবে, তো শিরাটা একটু পাতলাই করতে হবে। 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2-3টা মতো এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি। পানির পরিমাণটা একটু বেশি হবে। এরপর আমি চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। দেখলেই বুঝতে পারছেন যে এটা কিন্তু জাল হয়ে গেছে। এখন নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক পাশে। এরপর আমি এখানে নিয়েছি 4 পিসের মতো পাউরুটি। তো পাউরুটি দিয়ে কিন্তু খুব সহজে আপনি মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে পাউরুটিগুলো আমি ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি। এরপর আমি এখানে ঘন দুধ দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ঘন দুধ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তো এখানে কিন্তু ঘন তরল দুধটাই ব্যবহার করবেন, এতে করে মিক্সচারটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছিলাম। এরপর আমি ছোট ছোট করে বলে শেপ করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো তৈরি করলে যেন ফাটা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিলাম। এখন চুলায় আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে, কারণ অতিরিক্ত তেলে যদি দেন মিষ্টিগুলো কিন্তু একটু পোড়া ভাব হয়ে যেতে পারে। তো এইভাবে করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আস্তে আস্তে চুলার আঁচ মিডিয়াম রেখে আস্তে আস্তে ভাজতে হবে। দেখলে বুঝতে পারছেন যে এটা একদম কালার চলে আসছে। তো এভাবে করে কিন্তু হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে বানিয়েও নিতে পারেন, বা বিভিন্ন অকেশন কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন। আর পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি বানিয়ে নেওয়া যায়, না বানালে হয়তো জানতামই না। তো মিষ্টিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখলে বুঝতে পারছেন। এটা কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এগুলো তুলে আমি গরম অবস্থায় এখন চিনি শিরাতে দিয়ে দিব। সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনি চাইলে ঈদে বা পয়লা বৈশাখ বা বিভিন্ন সময় এটা আগের দিন রাত্রে বানিয়ে রেখে দিতে পারেন। তো দেখুন 1 ঘন্টা পর এটা একদম রসালো টইটুম্বু হয়ে গেছে, দেখলে বুঝতে পারছেন যে কতটা রসালো হয়েছে এটা। তো এভাবে করে যদি কাউকে পাউরুটি দিয়ে মিষ্টিগুলো বানিয়ে দেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না। আর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে। এটা আমি আপনাদের একটি কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরের অংশটা যে কতটা সফট আর নরম হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।